ওদেরকেটা আমরা চেক করে নিই। এখানে আমরা আজকে দেখব যে কিভাবে আমি $500 একটা প্রজেক্ট পেয়েছি। সো সর্বপ্রথম আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটু লাইভটা দেখে নিই, ওকে? যে আমাদের সকল কিছু ঠিক আছে। ওকে। সো মোটামুটি আমাদের এখানে ঠিক আছে। সো কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের এখানে করতে পারবেন, নো প্রবলেম। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক যে কিভাবে আমার আমি আবারও স্ক্রিন শেয়ার দিয়ে রাখি আপনাদের সাথে, তাহলে এটা সবচেয়ে ভালো হবে। এবং ভিডিওটি আপনারা চাইলে আমাদের ইসেও দেখতে পারবেন সুন্দরভাবে, নো প্রবলেম। ওকে। সো ওকে। তো ১ম এ আসি যে বিষয়টার কথা বললাম, হাউ আই গট $500 SEO প্রজেক্ট ফর 3 মান্থস। এটা নিয়ে কথাবার্তা বলব। সো আমি যেহেতু একজন SEO এক্সপার্ট এবং ডিজিটাল মার্কেটার, তো প্রথমত আমার যে স্কিলটা আমি সেল করব সেটা হচ্ছে SEO সার্ভিস আমি সেল করব। সো SEO দেখা গেল আমার যে ক্লায়েন্ট থাকবে তাদেরকে আমি হচ্ছে SEO সার্ভিসটা দিব। অন পেজ এবং অফ পেজ ২ টাই সার্ভিসটা দিব। আপনারা যারা আমাদের ফ্রি ওয়ার্কশপে জয়েন করছিলেন তারা আমি এটুকু মনে করি যে SEO কি, SEO এর বেসিক যে বিষয়গুলো যেমন অন পেজ কি, অফ পেজ কি, কিওয়ার্ড কি, এই বিষয়গুলো আপনারা জানেন। আর যদি আমাদের ওয়ার্কশপটি না করে থাকেন, SEO বেসিক নিয়ে যদি প্রবলেম থাকে, তাহলে আমাদের আসলে ওয়ার্কশপের নিউ যে ওয়ার্কশপ গুলো হবে সেটাতে জয়েন করতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে মেহেদী হাসান জিহাদ, সেখানে গেলে আপনারা সহজেই আমাদের রেকর্ডেড ভিডিওগুলো দেখতে পারবেন। তো হাউ আই গট 500 SEO প্রজেক্ট ফর 3 মান্থস রিসেন্টলি আগের দিন মানে আজকে হচ্ছে 20 তারিখে তার সাথে আমার কথাবার্তা হইছে। তিনি হচ্ছে ইউকে এর একজন ব্যক্তি এবং আ ইউকের ব্যক্তি এবং তার হচ্ছে যে প্রজেক্ট সেটা হচ্ছে তার ডেন্টাল, সে হচ্ছে সার্ভিস প্রোভাইড করে। আমাদের কি লাইভ দেখা যাচ্ছে? আচ্ছা। আমাদের যে ক্লায়েন্ট সে হচ্ছে ডেন্টাল ডক্টর আরকি, এবং তার একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে তাদের ওয়ার্ডপ্রেস এবং SEO ২ টাই করে দিতে হবে। আই মিন তাদের ওয়া সাইট ডেভেলপমেন্টও করতে হবে এবং পাশাপাশি সেই সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে সকল প্রসেস আমার নিজে হাতে করতে হবে ডেভেলপমেন্ট সহকারে। সো তাদের প্রতিটা পেজের জন্য ডিজাইন আমি করব, ডেভেলপমেন্ট। সো এই কারণে আমি বলি আমাদের ওয়ার্কশপে আসলে আপনি বুঝতে পারবেন। আমি যখনই বলি যে আমাদের SEO শিখতে হলে আমাদের কি বিষয়গুলো জানতে হবে, আমি কিন্তু তার মধ্যে বলি যে ওয়ার্ডপ্রেসটা আমাদের শিখতে হবে। কারণ আপনার ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জানতে হবে যে একটা সাইটে কিভাবে SEO করবেন, এবং SEO করতে হলে অবশ্যই সাইটে করতে হবে, ওয়েবসাইটে করতে হবে। তাহলে ওয়েবসাইট ডেভেলপমেন্ট কিভাবে করতে হয়, কিভাবে ল্যান্ডিং পেজ করতে হয়, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাস্ট বি জানতেই হবে। যদি না জানেন তাহলে আপনার ক্লায়েন্ট থেকে আপনি দূরে সরে যাবেন। কারণ ২ টা ওতপ্রোতভাবে জড়িত। সো মেইন যে কথা সেটাতে আসি, হাউ আই গট $500 SEO প্রজেক্ট ফর 3 মান্থস। সো এই যে ক্লায়েন্ট আছে দেখেন, আমি সিম্পল একটা মাধ্যম দেখাচ্ছি। এখনকার যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। সো আপনার যে টার্গেটেড যে অডিয়েন্স, আগে আপনাকে এটা ফিক্স করতে হবে যে আপনি চাচ্ছেন আপনার একটা স্কিল আছে, সেটা হইতে পারে SEO, সেটা হইতে পারে Facebook অ্যাড, সেটা হইতে পারে ইমেইল মার্কেটিং, অথবা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, হইতে পারে গ্রাফিক ডিজাইন, হইতে পারে সিকিউরিটি, হইতে পারে আপনি ভিডিও এডিটিং, বা যেকোনো আপনার একটা স্কিল আছে, সেই স্কিলটা আপনি চাচ্ছেন যে মার্কেট প্লেসের বাইরে অথবা মার্কেট প্লেসে আপনি সেল করবেন। এখন কার কাছে সেল করবেন সেটা আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে আমি কার কাছে কোন সেক্টরটাকে হেল্প করব। আমি কোন সেক্টরটার জন্য আমার হচ্ছে ড্রিম যে কাস্টমার থাকে তাদের কাছে আমি রিচ আউট করব। সো এটা আপনাকে আগে মার্কেটিং প্ল্যান করতে হবে। সো আমি যেটা বললাম সেটা হচ্ছে আমাদের কার কাছে আমি সেলটা করব। হু ইজ আওয়ার ড্রিম কাস্টমার। সো এটা আপনাকে আগে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তার এজ কত হতে পারে, সে কোন ক্যাটাগরি, সে কি ডক্টর অথবা লয়ার না কি, সেটা আমাদের অবশ্যই মাস্ট বি আর কি ফাইন্ড আউট করতে হবে। অ্যান্ড দেন আমরা যেটা করব সেটা হচ্ছে হু ইজ আওয়ার ড্রিম কাস্টমার, এটা যখন আমাদের তার একটা বলতে পারেন, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে তার এজ কি হতে পারে, তার হচ্ছে প্রফেশনস কি হতে পারে, তার হচ্ছে মান্থলি মান্থলি ইনকাম কেমন হতে পারে, সে কোথায় থাকতে পারে, সে কি সোশ্যাল মিডিয়ার কোন সেক্টরটাই, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কোনটাতে সে হচ্ছে ইউজ করে, সে কি লিঙ্কডইনটা ইউজ করে না ফেসবুকটা ইউজ করে,
না ইনস্টাগ্রাম ইউজ করে, না কোনটা, সেটা আমাদের অবশ্যই জানতে হবে। জানার পরে আমরা আমাদের যে ক্লায়েন্ট থাকবে তাকে আমরা রেজিস্টার করবো। যেমন আমার এই একবার প্রসেসটা দেখাই দিই আমি কিভাবে করছিলাম। সো আমার হচ্ছে লিঙ্কডইন আছে। লিঙ্কডইন একটা গ্রেট একটা টুলস বলতে পারেন। এই টুলস এর মাধ্যমে আমরা সহজেই আমাদের যে টার্গেটেড অডিয়েন্স আছে তার কাছে আমরা রিচ আউট করতে পারি। সো আমার লিঙ্কডইন এর হচ্ছে আমি হচ্ছে প্রিমিয়ামটা চালাই, যেটা বাংলাদেশী টাকায় ৪-৫ হাজার টাকা খরচ করলে আপনি কিন্তু সহজে এটা নিতে পারবেন এবং আপনার যে অডিয়েন্স আছে তার সাথে আপনি মানে আপনার যে টার্গেটেড অডিয়েন্স তাকে আপনি ফিল্টার করে তাকে মেসেজ করতে পারবেন, তার ওয়েবসাইটে দেখে তাকে অ্যানালিটিক্স করে করতে পারবেন। সো আমি এখানে সিম্পল ভাবে কি করছিলাম, লিঙ্কডইনে জাস্ট এটা দেখে একটা মেথড দেখাচ্ছে যে এখানে আসতাম, আমার যে সেক্টর আগে আমি এটা ঠিক করে নিচ্ছি আমি কোন সেক্টরটাকে হেল্প করব। আমি ডেন্টাল যারা আছে ডক্টর, তাদের আমি হচ্ছে দেখা গেল ডক্টর লিখে এভাবে সার্চ করছি ডক্টর। এবার ডক্টর লেখার পরে আমি যেটা করছি সেটা হচ্ছে এখান থেকে ফিল্টার করা যায়। ফিল্টার মিনস আপনি এখানে দেখেন পোস্ট, কোম্পানিজ, কোর্স, প্রোডাক্ট, জবস, পিপল। সো পিপলে যান, পিপলে যাওয়ার পর আমি যেটা করছি এখানে আপনার যদি ইয়ে থাকতো আর কি প্রিমিয়াম থাকতো আমরা আরেকটু ফিচার্স গুলো পাইতাম ভালোভাবে। এখান থেকে কানেকশন যা দরকার নেই, লোকেশন আমি দিচ্ছিলাম হচ্ছে ইউনাইটেড কিংডম, ওকে ইউনাইটেড কিংডম, অ্যান্ড দেন শো রেজাল্টস। শো রেজাল্টস এ যাওয়ার পরে সুন্দরভাবে এখান থেকে আপনি দেখেন হিউজ পরিমাণ একটা রেজাল্টস অ্যাবাউট এত রেজাল্টস এখানে আসতেছে। আপনি যখন প্রিমিয়ামটা ইউজ করবেন তখন আরো এখান থেকে আসবে কিন্তু। সো এই যে ধরেন আমার ডক্টর পেটারসন, সো একটা প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পরে এখানে তার কাছে আমি কানেক্ট হতে পারি। তারপরে হচ্ছে আমি এখান থেকে দেখব যে এখান থেকে আমি তাকে কানেক্ট পাঠাতে পারি অথবা তার কন্টাক্ট ইনফরমেশন কি কি আছে দেখেন, তার লিঙ্কডইন প্রোফাইলটা দেওয়া আছে, তার কোনো ওয়েবসাইট আছে কিনা, এই বিষয়গুলো, তার ওয়েবসাইট যদি থাকে, তার ইমেল কোনো দিচ্ছে কিনা, বা তাকে আমি ডিরেক্ট এখানে মেইল আর কি তাকে ডিরেক্ট আমি মেসেজ করব যে হেই দিস ইজ এম এইচ মেহেদ হাসান জিহাদ, ফাউন্ডার অফ বিজ স্কেলার, রিসেন্টলি আই এম লুকিং ইউর ওয়েবসাইটস। অবশ্যই তাকে একটা ডেটা দিতে হবে। আপনি জাস্ট মেসেজ করে যাবেন তাহলে কিন্তু হবে না, তাকে কিছু ইনফরমেশন, তাকে হেল্প দিতে হবে, পার্সোনালাইজ ভাবে তাকে মেসেজ করতে হবে। আপনি যদি তারে পার্সোনালাইজ ভাবে মেসেজ করতে পারেন যে আমি তোমার ওয়েবসাইট ভিজিট করছি, তার অ্যানালিটিক্স আমি দেখছি, আপনার ওয়েবসাইটে এতগুলো কিওয়ার্ড আছে, যদি না থাকে এই বিষয়গুলো ইমপ্রুভ করতে হবে, আমি আপনার জন্য বেস্ট একটা সার্ভিস প্রোভাইড করব এবং আমার প্রাইস লিস্ট এত আছে, এই বিষয়গুলো আপনাকে আপনি জাস্ট তাকে হেল্প করবেন। আপনাকে যে একটাতেই এমন হয়ে যাবে এমন না, আপনাকে রেগুলার বেসিসে এভাবে আপনার যে টার্গেটেড যে অডিয়েন্স আছে তার কাছে আপনাকে রিচ আউট করতে হবে, তাকে হেল্প করতে হবে। তাকে ইমেল মাধ্যমে করতে পারেন, তারে হচ্ছে আপনি লিঙ্কডইনে মেসেজ করতে পারেন, সে কোথায় কোথায় থাকতে পারে সেখানে সেখানে যে আপনি তাকে রিচ আউট করেন। যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে কেউ রিচ আউট করলে আপনার কাছে টাকা কেটে নিবে, আমরা অনেকে ভয়ে আসলে কারোর কাছে রিচ আউট করি না। সো এইভাবে করলে হবে না, আপনাকে অবশ্যই অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে রিচ আউট করতে হবে। আপনি যত মানুষের কাছে রিচ আউট করবেন, আপনার প্রোফাইল যত মানুষের কাছে ভিউ হবে, তার মধ্যে থেকে আপনাকে আপনি টার্গেটেড অডিয়েন্স খুঁজে পাবেন। আমরা অনেকে রিচ আউটই করি না, জাস্ট স্কিল আছে, ফাইবারে গেলাম, আপওয়ার্কে গেলাম, ওকে ডান, যদি না হয় তাহলে বলি যে আসলে এখান থেকে হচ্ছে না। বাট আপনি যদি রেগুলার বেসিসে আপনি যদি নিজের যে স্কিল আছে সেটা নিয়ে যদি আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন এবং আপনার যে ফলোয়ার্স গুলো থাকবে, আপনার যে ফ্রেন্ড লিস্টে থাকবে, তারা অবশ্যই কোম্পানির কোনো না কোনো ওনার থাকবে, অথবা লিঙ্কডইনে যেইভাবে কাজ করবেন আপনার সেই রিলেটেড মানুষের সাথে মানে কানেক্ট থাকতে হবে। আপনি যদি এই রিলেভেন্ট মানুষের সাথে আপনার ড্রিম যে কাস্টমার আছে তাদের সাথে যদি আপনি কানেক্টেড হইতে পারেন, তাদেরকে আপনি ভ্যালু দিবেন। কোনো কিছু সার্ভিস আগে সেল করার কথা বলা যাবে না, আপনি তাদেরকে ভ্যালু দেন। তারা যদি বলে যে আপনি এই ইন্ডাস্ট্রি এক্সপার্ট, আপনি মোটামুটি ভালো জানেন, তাহলে দেখবেন আর তাদের যদি সার্ভিসটা লাগে অবশ্যই আপনাকে দিবে। যেমন এই যে ক্লায়েন্ট আছে, আমি যে $500, আমি আসলে প্রপার ওয়েতে আর কি যাচ্ছি না। দেখালে অনেকে আবার কি করতে পারে, ডিরেক্ট মেসেজ করতে পারে যে এই অবস্থা। সো সেটা থাক, জাস্ট বলি যে আজকে আমাদের ডিলটা ফাইনাল হচ্ছে এবং আমি যেটা করছিলাম লাস্ট 3 মান্থস আগে, 3 মান্থস এর আগে আমি কি করছিলাম, তাকে মেসেজ করছিলাম যে আমি তোমার ওয়েবসাইটটা দেখছি, তোমার ওয়েবসাইটের এই অবস্থা। যখন তার নাম ধরে, তার ওয়েবসাইটের নাম ধরে এভাবে বললাম তোমার ওয়েবসাইটের অবস্থা ভালো না, তখন সে রেসপন্স করলো আমাকে। এবার রেসপন্স করার পরে আমরা একটা জুম মিটিং করলাম। জুম মিটিং এ সে আমার ইনফরমেশন নিল, ইন্টারভিউ নিল। নেওয়ার পর সবকিছু ঠিকঠাক। সে বলল যে এখন আমি নিচ্ছি না, কারণ আমার ওয়েবসাইটে কিছু ডেভেলপমেন্ট করা লাগবে, আমি কিছু অন্য প্ল্যান করতেছি। ওকে গুড। তো লাস্ট 2 ডেজ আগো আমি কি করছি, তাকে আবার মেসেজ করছি যে ভাই
কি অবস্থা, তোমার ওয়েবসাইট কি রেডি হয়েছে কিনা, তোমার কি এসইও লাগবে কিনা? তখন সে বলতেছে, হ্যাঁ আমি যেটা প্ল্যানিং করছিলাম ওটা তো ইয়ে করবো না, এখন আমার একজন ওয়ার্ডপ্রেস যে জানে এবং এসইও, এই দুইটার জন্য আমি হায়ার করতেছি। সো আমি বললাম ওকে গুড, আমি তোমার এই কাজটা করতে আগ্রহী আছি। সো সবকিছু কথাবার্তা বললাম আমার তার সাথে, কি কি করতে হবে কি কি না করতে হবে, কত ঘন্টা টাইম দিতে হবে পার ডে পার উইক, কত কি করতে হবে এই বিষয়গুলো, পার উইকে 5 days, পার ডে 2 থেকে 3 hours আমাকে সময় দিতে হবে। সো মোটামুটি তার সাথে এই এসইওর এই প্রজেক্টে 3 months-এর একটা কন্ট্রাকচুয়ালে চলে আসলাম। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের, যদি আপনি গ্রুপে আসেন, এখানে গ্রুপে আসলে আপনি দেখতে পারবেন আমি এই যে এটা পোস্টও করছিলাম, এই যে তাকে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট আসলে দেয়, এখান থেকে আমার হচ্ছে মোটামুটি সবার সাথে তার তার যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি আর কি কনফার্মেশন ডান। এখন নেক্সট উইক থেকে অথবা কাল পরশু থেকে আমরা আরেকটা মিটিং করব, মিটিং করার পরে আমাদের কাজ অ্যাসাইন করবে, সো করতে হবে। তো যেটা মেইন বিষয়ে আসি এখন, যে আসলে কাজের অভাব নাই, যেটা আমি মনে করি। আপনাকে জাস্ট কি করতে হবে, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাদের যেটা করতে হবে, আমি মনে হয় ভিডিওটা অন করি নাই, তাই না? দেখুন ভিডিও অন ছিল, স্ক্রিন দেখা যাচ্ছিল, ওকে। সো এখন যেটা আসি সেটা হচ্ছে, আপনাকে অবশ্যই আপনার একটা স্কিলস থাকতে হবে। আপনার স্কিল যদি ভালো থাকে তাহলে আপনি এখান থেকে একটা ভালো সার্ভিস দিতে পারবেন এবং এখান থেকে ভালো কিছু করতে পারবেন। সো প্রথমে স্কিল লাগবে, আপনি সেটাতে অ্যাক্টিভ করবেন না প্যাসিভ ইনকাম করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। ওকে, যদি অ্যাক্টিভ করেন তাহলে আপনাকে একটা এজেন্সি বেস, আপনি নিজে একটা এজেন্সি করতে হবে, সেই ধ্যান ধারণা নিয়ে একটা গোল সেট আপনি আগাতে হবে, এবং আপনি কার কাছে আপনার সার্ভিসটা সেল করবেন সেই বিষয়টা সম্পর্কে আপনার একটা ভালো জ্ঞান থাকতে হবে, একটা মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাতে হবে, যে আপনি কার কাছে সার্ভিস দিতে যাচ্ছেন, কে আপনার অডিয়েন্স, তার এজ কত, সে কি তার প্রফেশন কি হতে পারে, সে কি মান্থলি আপনাকে এত টাকা দেওয়ার অ্যাবিলিটি আছে কিনা, এই যে বিষয়গুলো আছে এগুলো আপনাকে একটা প্ল্যানিং করে রাখতে হবে। তারপরে আপনাকে সেই অনুযায়ী রিসর্ট করতে হবে। একদিনে কিন্তু এমন হবে না, কারো দেখা গেলো 2 মাসও লাগতে পারে, কারো দেখা গেলো 1 সপ্তাহের মধ্যে হইতে পারে, কারো দেখা গেলো 2-3 মাসও লেগে যাইতে পারে। সো আপনাকে প্রপার ওয়েতে কাজ করে যেতে হবে, তাহলে এখান থেকে দেখবেন একটা ক্লায়েন্ট যদি পেয়ে যান তাহলে দেখবেন এভাবে আপনার আর্নিংটা শুরু হবে, আপনি এখান থেকে সার্ভিস দিতে পারবেন, আপনি এখান থেকে কিছু ভালো কিছু করতে পারবেন। বাট আমরা এটা করি না। আবার আপনি যদি প্যাসিভ ইনকাম করতে যান এসইও দিয়ে, তাহলে আপনি কি করতে পারেন, আপনি একটা ব্লগিং একটা সাইট করতে পারেন, আপনি অ্যাফিলিয়েট সাইট করতে পারেন। সেই সাইটে অবশ্যই ভালোভাবে কন্টেন্ট দিয়ে যদি 3 মাস 6 মাস ভালোভাবে কাজ করতে পারেন, তাহলে সেখান থেকে কিন্তু একটা ভালো রেজাল্ট আপনি আনতে পারবেন বা একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন। বাট এর জন্য আপনার একটা স্কিল লাগবে আর ভালো ধৈর্য লাগবে। বাট এটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারবেন না। সো এটাই হচ্ছে মেইন বিষয়। সো ইতিমধ্যে আপনারা জানেন আমরা প্রতি উইকলি আমরা হচ্ছে একটা ওয়ার্কশপ নিচ্ছি, এবং আমাদের একটা চিন্তাধারা আছে যে এখান থেকে ফ্রি একটা সাপোর্ট আমরা দিব আপনাদের। ফ্রি সাপোর্ট, আমাদের কোনো কোর্স করা লাগবে না, কিছুই করা লাগবে না, একটা ফ্রি সাপোর্ট থাকবে। আমরা নেক্সট একটা প্ল্যানিং করতেছি যে 7 days একটা চ্যালেঞ্জ আমরা নিব, যেখানে ফ্রিতে আমরা 10 জন হোক 20 জন হোক 30 জন হোক তাদেরকে একটা গাইডলাইন করব, গাইডলাইন করে যে 7 দিনের একটা ওয়েবসাইট কিভাবে বিল্ড আপ করতে হয়, করে সেখানে এসিও কিভাবে করবেন, এই বিষয়গুলো আর কি থাকবে। এগুলো আমাদের প্ল্যানিং এ আছে। সো আমাদের গ্রুপের সাথে থাকেন, ইনশাল্লাহ আর কি এই বিষয়গুলো আপনারা পেতে যাচ্ছেন। তো আমাদের যে একটা কোর্স আছে এসইও কিং কোর্স ব্যাচ 01, আমাদের আর কি মেইন যে ক্লাসটা শুরু হবে 3 তারিখ থেকে। সো যারা ইন্টারেস্টেড আছেন আমাদের এসইও কিং কোর্সে জয়েন করতে পারেন, আমাদের কোর্স আউটলাইনটা দেখতে পারেন। আমাদের কোর্স আউটলাইনে যে বিষয়গুলো আপনি পাবেন, আমি যদি একটু শেয়ার করি কিভাবে পাবেন। বিডিফিউসারিটি এসইও কিং কোর্স, এই যে এখানে আমাদের যে পেজ আছে এখানে ক্লিক হেয়ার করলে আপনি হচ্ছে এখানে চলে আসবেন। এই যে আমাদের যে কিং কোর্স আছে এই কোর্সের মধ্যে আপনি এসইও কি কি বিষয় শিখতে পারবেন, ডিজিটাল মার্কেটিং সেক্টর সম্পর্কে জানতে পারবেন, এসইওর বেসিক, এসইওর বেসিক বিষয়গুলো থাকবে, এসইওর কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে, কিওয়ার্ড রিসার্চের দুইটা পার্ট, একটা বেসিক পার্ট একটা অ্যাডভান্স পার্ট, কিভাবে নিচ সিলেকশন করবেন, কিভাবে এটা লাইভ ওয়েবসাইট করবেন, ডোমেন হোস্টিং কিভাবে বাই করবেন, কিভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ করবেন, কিভাবে কাস্টমাইজেশন করবেন, থিম কাস্টমাইজেশন কিভাবে করবেন, কন্টেন্ট রাইটিং কিভাবে করবেন, অন পেজ এসইও কিভাবে করবেন, অফ পেজ এসইও কিভাবে করবেন, সকল বিষয় আমার কাছে যত রিসোর্স আছে, কিভাবে ক্লায়েন্ট অ্যাকোয়ার করবেন, লিঙ্কডইনে কিভাবে অ্যাকাউন্ট সেটআপ করবেন, এই বিষয়গুলো সবকিছুই কিন্তু আমাদের এই
যে এসইও কিং যে কোর্স আছে এটার মধ্যে থাকবে। আমাদের ব্যাচ খুব দ্রুতই শুরু হবে। সো আপনি যদি আগ্রহী হয়ে থাকেন অবশ্যই জয়েন করতে পারবেন। কিন্তু আপনাকেও কিন্তু ডেডিকেটেড থাকতে হবে। আপনি কোর্সে আসলে যে আমরা এনরোল করায় নেব এমন না। আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে, সেগুলো আমাদের সাথে কথা বললে বুঝতে পারবেন। সো আশা করি ভালো থাকবেন। এবং এইভাবে নিত্য নতুন ভাবে আমরা কিছু এইভাবে নিয়ে আসবো আপনাদের ট্রিক্স, টিপস, যে কিভাবে এখান থেকে আপনি আর্নিং জেনারেট করবেন, আপনার কি বিষয় লাগবে। আর যেই বিষয়গুলো বলবো এইগুলো থাকবে রিয়াল। কোনো এখানে আরকি আমরা দেখা গেল যেটা করি নাই আমরা সেটা বলবো না। আমরা যেটা করছি, যেটা পসিবল, যেটা হয় সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। ওকে? এবং আমার টার্গেট থাকবে আপনাদের রিয়াল ইনফরমেশন গুলো দেওয়া, ফ্রিল্যান্সিং বিষয়ে রিয়াল ইনফরমেশন দেওয়া। যেন আপনারা পথভ্রষ্ট না হন, একটা সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনার আপনি আগায় যেতে পারেন। এটা হচ্ছে আমার গোল। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। সালামু আলাইকুম।